হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সৌমেন, তোমরা দেখছো গার্ডেনিং উইথ সৌমেন। বন্ধুরা, এই চ্যানেলটার নাম আগে সৌমেন অফিসিয়াল ছিল। আমি নামটা চেঞ্জ করেছি যেহেতু এটা গার্ডেনিং চ্যানেল। এখানে সব গার্ডেনিং সম্পর্কিত টিপস দেওয়া হয়, তো ভিডিও ছাড়া হয়, তাই চ্যানেলটার নাম আমি গার্ডেনিং উইথ সৌমেন রেখেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এইগুলো সব বড় সূর্যমুখীর বীজ, চারা। এগুলো আমি বীজ থেকে চারা তৈরি করে নিয়েছি। তো আজকে আমি আবার কিছু চারা তৈরি করে নেব। দেখো এই মাটি, এখানে আমি আরও কিছু চারা তৈরি করব ঠিক এরকম। বন্ধুরা, এই দেখো, এগুলো সূর্যমুখীর বীজ। দেখতেই পাচ্ছ বীজগুলো অনেকটাই বড় সাইজের, কারণ সূর্যমুখীটা অনেক বড় হয়। এটা বড় সাইজের সূর্যমুখী, ছোট একেবারেই না। তো আমি এই বীজগুলোই রোপণ করব মাটিতে, আর তার থেকে চারা তৈরি করে নেব। এরকম দেখো, এগুলো আমি চারা তৈরি করে নিয়েছি। তো এরকম চারা আবারও তৈরি করে নেব আমি। তো এই ধরনের বীজ কোথায় পাবে? এই বীজগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এই বীজগুলো আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পাখির দোকান থাকে, যে পাখিগুলো বিক্রি হয়, মানে মানুষ পোষে কিনে নিয়ে গিয়ে, সেই পাখির যে খাবার বা দানা, এইগুলো হচ্ছে সেই পাখির দানা, সূর্যমুখীর দানা। আপনারা মাত্র 30 টাকা খরচা করলেই আপনি 500-600 বীজ অনায়াসে পেয়ে যাবেন। মাত্র 30 টাকাতেই 5 থেকে 600 বীজ পেয়ে যাবেন, আরও বেশি বই কম নয়। তো আমি এই বীজগুলোই রোপণ করব। আপনারা চাইলে যে কোনো পাখির দোকান থেকে সূর্যমুখীর বীজ কিনতে পারেন। এই বীজও ভালো ফুল হয়, এই বীজগুলো। তো আমি এই বীজগুলোই এতে দেবো মাটিতে। দেওয়ার পর এখানে মাটি চাপা দেব। মাটি চাপা দিয়ে এইভাবে জল দিয়ে দেবো। এইভাবে পুরো জল দিয়ে দিয়েছি। তো এটাকে ছাওয়া জায়গাতে রেখে দেবো। বন্ধুরা, কয়েকদিনের মধ্যেই বীজগুলো আবার চারা বেরিয়ে যাবে নতুন। তো আপনারা এইভাবে বাজার থেকে চারা না কিনে এইভাবে আপনারা যত খুশি চারা বানিয়ে নিতে পারেন। আমি এই চারাগুলো এবার মাটিতে রোপণ করে দেবো বা টবে। তো আপনারা খুব সহজেই এইভাবে চারা বানিয়ে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, ভালো থাকুন।